সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সবজি পোলাও অথবা সবজি বিরিয়ানি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই ছাদ বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নেওয়া হচ্ছে সবজি পোলাওতে দেওয়ার জন্য। সাথে পোলাও পাতা অথবা বাত পাতা নেওয়া হচ্ছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, কেটে রাখা আলু, হলুদ গুঁড়া। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা যখন 50% হয়ে এসেছে এই পর্যায়ে বরবটি অ্যাড করে দিয়েছি। সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বরবটি ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ গুঁড়া, সয়াবিনটাকে আমি ধুয়ে 1 মিনিটের মতো বয়েল করে আবারও ধুয়ে পানিটা জাকিতে ঝরিয়ে নিয়েছি। সয়াবিনটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি শাহি জিরে, 1 টুকরো জয়িত্রী, তেজপাতা, এলাচি, দারচিনি। সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালটা ভেজে নেব নাড়াচাড়া করে। দিয়ে দিচ্ছি আদা বাটা, কেউ চাইলে এই পর্যায়ে বিরিয়ানি প্যাকেটের বিরিয়ানি মশলা অল্প পরিমাণে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গাজর, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, তো আবারও নাড়াচাড়া করে চালটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চালটা ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বয়েল করে রাখা জল, পাউডার মিল্ক। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। উপরে একটি ভারী পাত্র বসিয়ে দিয়েছি। তো চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছিলাম। তো এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি। বাটটা যখন 70% হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কোকোনাট মিল্ক, ভেজে রাখা সব সবজি, বাত পাতা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি উপর থেকে ঘি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার সবজি পোলাও অথবা বিরিয়ানি রান্নার রেসিপি। আমি পরিবেশন করেছিলাম বেগুন ভাজি চনার ডাল দিয়ে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।